আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইবারই মনে হয় প্রথম পরীক্ষা দিচ্ছ নাকি আগেও পরীক্ষা দিয়েছো? এইবারই সবারই ফার্স্ট টাইম পরীক্ষা। এসএসসি পর্যায়ে সাধারণত বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হয় আমার মনে হয় তেমন কারো ধারণা নেই। আমরা এতগুলো বছর যাবত কাজ করে আসছি, আমাদের কিন্তু ধারণা আছে বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হয়, প্রশ্ন কঠিন হয় নাকি সহজ হয়, বা কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হতে পারে এই বিষয়ে কিন্তু এটু যে ধারণা আমাদের আছে। এবং পরীক্ষাটা যখনই কাছে চলে আসে তখনই শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কমন প্রশ্ন থাকে যে ভাইয়া এই বছরের প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে। এই বছরে তো একবারে টোটাল সিলেবাসের উপর পরীক্ষা নিবে, সেক্ষেত্রে প্রশ্নটা একটু সহজ করা দরকার না? এখন শিক্ষা বোর্ড কি চিন্তা ভাবনা করছে, বা আপনারা তো প্রতি বছর দেখেন যে এসএসসি পর্যায়ে পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে প্রশ্নগুলো আসলে কতটা সহজ হয় বা কতটা কঠিন হয়। এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কতটা সহজ হবে, কতটা কঠিন হবে, টোটাল ধারণাটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আমরা জানি বলে আমরা যে সাজেশনগুলো তৈরি করি সেখান থেকে টোটালি প্রশ্ন কমন আসে, এবং তার উপর ভিত্তি করে আজকে এটা বলবো যে এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হবে। পরীক্ষার প্রশ্ন সাধারণত এসএসসি পর্যায়ে তুলনামূলক কিছুটা সহজ হয়। কয়েকদিন আগে তো টেস্ট পরীক্ষা দিয়েছো, রেজাল্ট হাতে পেয়ে গেছো, তোমার রেজাল্ট কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্টে জানিও, মানে একবারে অ্যাকুরেট কথা বলবে, কেউ কোনো ফেক তথ্য দিবে না। একজন ফেল করেছো বললো যে ভাই আমি A+ পেয়েছি না, যে যত পয়েন্ট পেয়েছো বা যেমন রেজাল্ট করেছো সেই জিপিএটা উল্লেখ করে দিবে যে ভাইয়া আমি এরকম রেজাল্ট করেছি। তুমি যে স্কুল পর্যায়ে যে পরীক্ষাটা দিয়েছো না, টেস্ট পরীক্ষায় যেরকম রেজাল্ট করেছো না, ফাইনাল পরীক্ষাতে ধরে রাখো সেম কোয়ালিটির রেজাল্ট তুমি করতে যাচ্ছ, বা তার থেকেও কিছুটা ভালো রেজাল্ট তুমি ফাইনাল পরীক্ষায় করতে পারবে। ফাইনাল পরীক্ষার প্রশ্ন নিয়ে, ফাইনাল পরীক্ষা নিয়ে এতটা আতঙ্কিত বা ভয় পাওয়ার মতো কিছু নেই। সবকিছুকে একটু সহজভাবে দেখো। আমরা যে গাইডলাইনগুলো দেই সেগুলো ফলো করো, ইনশাআল্লাহ পরীক্ষার প্রশ্ন সহজ হবে, মাস্ট বি সহজ হবে, প্রতি বছরই সহজ হয়। একটা স্কুল পরীক্ষায় যদি তুমি 70 নাম্বার পেয়ে থাকো, বোর্ড পরীক্ষাতে তুমি 80 নাম্বার পাওয়ার যোগ্যতা রাখো। স্কুল পরীক্ষায় টেস্টে যদি তুমি 70 পাও, বোর্ড পরীক্ষাতে মাস্ট বি তুমি 80 নাম্বার পাবে। কারণ কি, বোর্ড পরীক্ষার খাতাগুলো যারা দেখে ওই শিক্ষকদের মন মানসিকতা থাকে অন্য লেভেলের। সাধারণত আমাদের স্কুল লেভেলের খাতাগুলো যেভাবে দেখা হয় ওই কোয়ালিটিতে বোর্ড পরীক্ষার খাতাগুলো দেখা হয় না। বোর্ড পরীক্ষায় একটা শিক্ষকও বেআইনি ভাবে তোমার একচুল পরিমাণ নাম্বার কাটতে পারবে না, না হাতের লেখার কারণে, না অন্যান্য যে কোনো কারণে কাটতে পারবে না। তুমি যদি অ্যাকুরেট লিখে আসো তার পুরো নাম্বার তুমি পাবে। কারণ কি, বোর্ড পরীক্ষায় একটা নাম্বার একজন শিক্ষক কেটে সেই নাম্বার দিয়ে কি করবে? শিক্ষকরা চায় যে সে একটা শিক্ষার্থী যা লিখেছে, যতটুকু লিখেছে তার উপর ভিত্তি করে সে যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারে, এবং তোমাকে শিক্ষককে সেই সুযোগটা করে দিতে হবে যেন শিক্ষক তোমার খাতায় একটা ভালো নাম্বার দিতে পারে। তুমি যদি পুরো ফাঁকা রেখে আসো, ভুলভাল তথ্য দিয়ে আসো, সেক্ষেত্রে কারো ক্ষমতা নেই তোমাকে ইচ্ছা করে পাস করিয়ে দিবে বা ভালো রেজাল্ট করিয়ে দিবে না। শিক্ষককে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে, এবং সেই সুযোগটা একমাত্র আমরা তখনই তৈরি করতে পারবো যখনই আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নটা সহজ হবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন সহজ করলে পরীক্ষা সেই রকম লেভেলের হয়, ফাটাফাটি পরীক্ষা, বাসায় এসে বলি পরীক্ষা সেই রকম হয়েছে। আবার যেদিন প্রশ্ন কঠিন পড়ে সেদিন বলি যে না পরীক্ষা খুবই খারাপ আসছে। এসএসসি পর্যায়ের একটা প্রশ্ন বইয়ের বাইরে থেকে হবে না। এমসিকিউ 30টা পাবে না, তোমার 30টা এমসিকিউ বাংলা প্রথম পত্রের বই তুমি পাবে। তোমার ইংরেজিতে যা পরীক্ষা হবে টোটাল নাম্বারটাই তুমি তোমার বইতে পাবে। তাহলে টেনশনটা কোথায়? আমরা যে সাজেশনগুলো দিই, আমরা বলি যে এই কয়টা প্যারাগ্রাফ পড়ো, এখান থেকে একটা চলে আসবে, হ্যাঁ ওইখান থেকে আসবে, প্যারাগ্রাফ মিস হবে না। আমরা যে বলে দিই যে এইটা পড়ো, এখান থেকে একটা আসবে, ওইখান থেকে আসবে, মিস হবে না। প্রতি বছর আমরা এরকম দিয়ে আসছি এবং শিক্ষার্থীরা কমন পাচ্ছে। সেক্ষেত্রে তোমার টেনশনটা কোথায়? প্রশ্ন ইনশাল্লাহ সহজ হবে। প্রশ্ন সহজ হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের একটা প্রশ্ন বইয়ের বাইরে থেকে হবে না। এইচএসসি পর্যায়ে বইয়ের বাইরে থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, কারণ কি অনেকগুলো বই পড়তে হয়। কিন্তু আমাদের এসএসসি পর্যায়ে যে মূল বইটা আছে, এই মূল বই ভালো করে পড়ে কেউ যদি আয়ত্তে রাখতে পারে তার টোটালি প্রশ্ন কমন থাকবে, এবং প্রশ্ন কমন থাকলে অবশ্যই প্রশ্নটা সহজ হবে। শিক্ষা বোর্ড এসএসসি লেভেলের পরীক্ষাগুলোতে সাধারণত কখনো প্রশ্ন কঠিন করে না, প্রশ্ন সহজ করে যাতে এসএসসি পর্যায়ে শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট করতে পারে। এই বছরে 2025 সালেও ইনশাল্লাহ প্রশ্নটা সহজ হবে, অন্যান্য বছরের তুলনায় কিছুটা তুলনামূলক আরো সহজ হবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো চ্যাপ্টার এখান থেকে স্কিপ হবে। ঠিক আছে, শেখ মুজিবুরের রিলেটেড, জাফর ইকবাল রিলেটেড, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড অনেকগুলো চ্যাপ্টার স্কিপ হবে। কিছু চ্যাপ্টার থাকবে মুক্তিযুদ্ধ রিলেটেড, কিছু থাকবে কারণ কি ওইগুলো সত্যি কাহিনী, ওগুলো স্কিপ করার কোনো অপশন নাই, ওইগুলো থাকবে। জাফর ইকবাল এবং শেখ মুজিবুর রিলেটেড বা আওয়ামী লীগ সরকার রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কিছুটা স্কিপ হবে। এই স্কিপ পড়া চ্যাপ্টারগুলো বাদে তোমাদের আমরা সাজেশন তৈরি করে দিব যে এই চ্যাপ্টারগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ো, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আমরা খুব শীঘ্রই সাজেশন আপলোড করা শুরু করে দেবো। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিচ্ছু করতে হবে না, সময় মতো ভিডিওটা পেয়ে যাবে, এবং সেই ভিডিও দেখে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করবে। ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমার টোটালি প্রশ্ন কমন থাকবে। এসএসসি পর্যায়ে প্রশ্ন সাধারণত কঠিন হয় না, তুলনামূলক সহজ হয়, এবং শিক্ষার্থীরা চাইলে ভালো রেজাল্ট করতে পারে, এবং তার জন্য তোমাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। স্কুল পর্যায়ে টেস্ট পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করেছো সেই রেজাল্টই তোমাকে বলে
দিবে যে এসএসসি পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করতে চলেছো। স্কুল পর্যায়ে রেজাল্টে যদি প্রবলেম হয়, ফেল করা, অনেকে খারাপ রেজাল্ট করেছো, সেক্ষেত্রে সামনে যেটুকু সময় আছে এইটুকু সময় ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষায় তুমি ভালো কিছু করতে পারবে। স্কুল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তার মানে পড়াশোনা বাদ দিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। অবশ্যই তোমাকে তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে, চর্চার ভিতর রাখতে হবে সবকিছু। যত চর্চা করবে তত তোমার বিষয়গুলো আয়ত্তে আসবে। স্কুল পরীক্ষায় কোনো একটা শিক্ষার্থী ভালো পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিয়েও যদি 70 পেয়ে থাকো, সে মাস্ট বি ধরে রাখবে বোর্ড পরীক্ষায় অবশ্যই এর থেকে বেটার রেজাল্ট তুমি করবে। কারণ এই স্কুল পরীক্ষাতে সাধারণত শিক্ষকরা আমাদেরকে একটু চেপে চেপে নাম্বার দেয় যাতে বোর্ড পরীক্ষায় গিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু বোর্ড পরীক্ষায় এভাবে চেপে কেউ নাম্বার দেয় না। বোর্ড পরীক্ষাতে হাত খুলে নাম্বার দেয়। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি ভালো করে লেখে, ওই ভালো লেখার উপর থেকে সর্বোচ্চ নাম্বারটা একটা শিক্ষক দেওয়ার চেষ্টা করবে। এই জন্য প্রশ্ন নিয়ে একদমই টেনশন করবে না, পড়াশোনা শুরু করো, পড়াশোনা করো, ইনশাআল্লাহ পরীক্ষার প্রশ্ন কেমন হবে অবশ্যই তুমি ভালো পরীক্ষা দিয়ে তারপরে বাসায় আসতে পারবে। এখন এই পর্যন্তই। এসএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।